হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আগের দিনে রাতে বাসি রুটি বেঁচে গেলে তোমরা তোমাদের বাড়িতে কী রান্না করে খাও বলো তো? আমাদের বাড়িতে এটাকে বিভিন্ন রকমভাবে খাওয়া হয়, কখনো বা পরোটা করে, কখনো বা এগরোল করে। আমি যেভাবে বানাচ্ছি না সেরকমভাবে এটাকে এই প্রসেসে যদি তোমরা বানিয়ে খাও না কোনো দিন, তোমাদের মুখে একদম লেগে থাকবে। এটা ছাড়াও আর একটা প্রসেস আছে যেটা সবচেয়ে বেস্ট লাগে আমার, সেটাও একদিন করে দেখাবো তোমাদের। তো আপাতত আজকে যে প্রসেসে বানাচ্ছি সেটা একটুখানি তোমরা দেখে নাও। প্রথমে এই রুটিটাকে একটু গোল গোল করে মুড়ে নিয়ে আমি কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করেই কাটছিলাম, এটা অ্যাকচুয়ালি লম্বা করেই কাটতে হবে, তো আমার একটু কাটতে সময় লাগছিলো বলে আমি এটাকে গোল করে নিয়ে একবারে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এটা কিছুটা চাউমিনের বা নুডলসের মতো দেখতে হয়ে যাবে। দেখে নিয়েছো, এভাবে লম্বা লম্বা করে এটাকে কাটতে হবে। তো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে প্রথমেই আমি এটাকে রেখে দেবো। কিচ্ছু করতে হবে না, না এটাকে ভাজতে হবে প্রথমে, না কিছু করতে হবে। শুকনো রুটি, যতগুলো রুটি থাকবে তত ভালো, কোয়ান্টিটিতে ততটা বাড়বে। আর এরকম যদি 2 কি 3টে রুটি থাকে বাড়িতে, 5 জন লোকও আরামসে খেয়ে নেবে এই খাবারটা। আর এটা খুব হেলদিও খাবার। চলো তারপরের স্টেপে আমি 2টো আলু আর একটা পেঁয়াজ নিয়েছি। যেহেতু রুটি একটা ছিল আর খাবার লোক মোটামুটি 3 জন, সেই জন্য একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছিলাম। আলুটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যেরকম সাধারণত আমরা চাউমিন বা নুডলসে দিয়ে থাকি সেরকম ছোট্ট করে। কড়াই গরম করে প্রথমেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি করে কেটে। এটাকে একদম ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আলুটা দিয়ে নেব। আলু আর পেঁয়াজটাকে ভাজতে দিয়ে সুন্দর করে আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। ততক্ষণে বাড়িতে সবাই জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছিল যে কী রান্না হচ্ছে আর কী রান্না হচ্ছে। কাউকে আর বলতে পারিনি যে আমি বাসি রুটি দিয়ে চাউমিন বানানোর চেষ্টা করছি। শুনলে না একদম বাটাম নিয়ে তেড়ে আসবে। যদিও এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে সবাই একদম হাত চেটে খেয়েছিল। তো চলো প্রথমে আলু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি এখানে। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপও করে দিতে পারো। তারপরে একদম সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিই। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, একটুখানি পরিমাণে চিনি। চিনিটা একদমই টেস্টটা ব্যালেন্স করবে আর খেতেও খুব দুর্দান্ত বানাবে। আমি এর মধ্যে একটা ম্যাগি মশলা আমার বাড়িতে বেঁচে ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম পরে। কিন্তু তোমরা চাইলে ম্যাগি মশলা নাও দিতে পারো, অথবা বাজার কেনা নর্মাল ম্যাগি মশলাও দিতে পারো। এরপর যেটা কেটে রেখেছিলাম রুটিটা নুডলসের মতো করে, সেটা উপর দিয়ে দিলাম। আর যেরকমভাবে চাউমিন বানায় ঠিক সেরকমভাবে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এরপর তো তোমরা প্রসেসটা দেখে নিয়েছো, একদম সহজ প্রসেসে এটা বলতে পারো বাসি রুটি দিয়ে চাউমিন তৈরি। প্রথমবার যখন এটা আমি বানিয়েছিলাম, এটাতে আমি এই নুডলসটা আমি আগে ভেজে নিয়েছিলাম, সেই জন্য একটুখানি ক্রাঞ্চি হয়েছিল যেমন, কিন্তু খুব বেশি অয়েলি হয়ে গেছিলো। কিন্তু পরে এই প্রসেসে আমি বানিয়ে দেখেছি এটা খেতেও দুর্দান্ত হয় আর খাওয়াটা খুব হেলদিও হয়। আর কিছুই না, এটাকে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই বাসি রুটি দিয়ে নুডলস। রুটিটা আজকে একটুখানি বেশি ছোটো কাটা হয়ে গেছিলো বলে নুডলসের ব্যাপারটা আর কি খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। রুটিটা আর একটু লম্বা লম্বা কাটলে হয়তো এটাকে প্রপার নুডলসের মতো দেখতে লাগতো, কিন্তু একটু লম্বা লম্বা করে তোমরাও বাড়িতে রুটিটা কেটে বানাবে, দেখবে দুর্দান্ত সুন্দর খেতে লাগে। তৈরি হয়ে গেল আমার বাসি আটা দিয়ে তৈরি নুডলস। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।